হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? নতুন একটি ক্লাসে আবারও স্বাগতম। বুঝতেই পারছো আজকে আমরা আবারও প্রেপোজিশনের উপর 5টা কোশ্চেন সলভ করব। সো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাচ্ছে। হ্যাঁ, ক্লাসটা শুরু করে ফেলি। আর যারা গত ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই ক্লাসগুলো করে আসবে, ঠিক আছে? কেমন, ক্লাসগুলো মিস দিবা না, ক্লাসগুলো করে আসবা। ফাইন, চলো ক্লাসটা শুরু করা যাচ্ছে। আজকে আমাদের ক্লাসে শুরু হবে যশোর বোর্ড 2024 এর কোশ্চেন দিয়ে। যশোর বোর্ড 2024 এর কোশ্চেনটা সলভ করব। এইটা হচ্ছে আমাদের মেইন বইয়ের একটা প্যাসেজ ছিল, রাইট? মেইন বইয়ের অ্যাডোলেসেন্স যে প্যাসেজ ছিল, অ্যাডোলেসেন্সের চ্যাপ্টারের একটা প্যাসেজ। এই কোশ্চেন ওই প্যাসেজ থেকে হুবহু আমাদের কোশ্চেন তুলে দিয়েছে। চলো আমরা কোশ্চেনটা সলভ করি। কি বলছে দেখো, ইন বাংলাদেশে দ্য লিগাল এজ ড্যাশ ম্যারিজ, এই ড্যাশের মধ্যে কি হবে স্যার? অফ হবে। অফ কেন অফ হবে স্যার? কারণ অফের বাংলা কি বলো তো? র। অফের বাংলা হচ্ছে র বা এর। তাহলে বাংলাদেশে হচ্ছে বিয়ের, এই দেখো ম্যারেজ মানে বিয়ে, বিয়ের লিগাল এজ বৈধ বয়স, বাংলাদেশে বিয়ের বৈধ বয়স, বিয়ের। তাহলে র এর অর্থ প্রকাশ পাচ্ছে না। যখন আমরা বাংলায় র এর অর্থ দিব, এর অর্থ দিব, তখন তার পরিবর্তে প্রেপোজিশন অফ ইউজ করব। তাহলে বাংলাদেশে বিয়ের বৈধ বয়স হলো কত বলো তো? ড্যাশ গার্লস ইজ 18। বলছে বাংলাদেশের বিয়ের বয়স গার্লসদের জন্য 18, ছেলেদের জন্য কি 21। বলি না আমরা মেয়েদের জন্য বিয়ের বয়স কত? 18, ছেলেদের জন্য বিয়ের বয়স হচ্ছে 21। এই যে মেয়েদের জন্য, জন্য ইংরেজি কি বলতো? ফর গার্লস, মেয়েদের জন্য কত বলতো? 18। বাংলাদেশে মেয়েদের জন্য বিয়ের বয়স হচ্ছে 18, এর জন্য বোঝাতে ফর বসে, বুঝলাম আমরা। তারপর হাউএভার, যাই হোক, 33% অফ আওয়ার গার্লস, আমাদের মেয়েদের 33% মেয়েরা গেট ম্যারিড, বিয়ে হয়ে যায়, বিফোর পূর্বে দে আর 15, মানে তাদের বয়স যখন 15, এই আমাদের দেশে যত মেয়েরা আছে তাদের বয়স যখন 15 হয়, এই 15 হয়ে যাওয়ার পূর্বেই, তাদের বয়স 15 হয়ে যাওয়ার পূর্বেই তাদের 33% মেয়েদের বিয়ে হয়ে যায়। আচ্ছা, অ্যান্ড 60% ড্যাশ দেম, এবং তাদের 60%, তাদের বলতে কারা? যে মেয়েদের কথা বলতেছে, মেয়েদের। এই দেম মানে যে মেয়েরা, তাদের 60%, এই যে র বুঝাইতে কি হয় বলতো? র বুঝাইতে অফ ইউজ হয়। অ্যান্ড 60% অফ দেম, তাদের 60% বিকাম মাদার, মা হয়ে যায়, ড্যাশ দ্য টাইম দে রিচ 19, অর্থাৎ 90, তাদের বয়স, তারা যখন 19 বছর বয়সে পৌঁছায়। বুঝো এখানে কি প্রেপোজিশন আসবে, আমি এটা পরে বোঝাই। মিনিং বুঝলে অটোমেটিক তোমার প্রেপোজিশন চলে আসবে। বলতেছে যে ড্যাশ দ্য টাইম দে রিচ 19, অর্থাৎ তারা 19 বছর যে দেখো তো, আমি 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 একটু ক্লিয়ার করে বোঝাই। 33% হচ্ছে মেয়েদের বিয়ে হয়ে যায় 15 বছর আগে। তারপর বলতেছে 60% মেয়েরা মাদার হয়ে যায় কত বছর বয়সে? হ্যাঁ, 60 বছর, 60% মেয়েরা মাদার হয়ে যায় কত বছর বয়সে? যে সময় তাদের বয়স 19 বছর হয়। এই তাদের বয়স 19 বছর হয়ে যাওয়ার আগেই 60% মা হয়ে যায়। 33% মেয়েদের বিয়ে হয়ে যায় 15 বছর বয়সের আগে। আর 19 বছর বয়সের আগেই তাদের কি হয়ে যায়? 60% মেয়েরা মা হয়ে যায়। এখন এখানে কিন্তু একটা বলতে দেখছো তো, একটা বাউন্ডারি দিয়ে দিছে, এজ বাউন্ডারি, টাইম বাউন্ডারি থাকলে এই সময়ের আগে, ধরো 2000, এখন কত সাল? 2026 বা 27 সাল, 2030 সালের পূর্বে, 2032 সালের পূর্বে, 2050 সালের আগে, যখন টাইম দিয়ে দিবে, ফিক্সড টাইম দিয়ে দিবে, বুঝো নাই? ফিক্সড টাইম দিয়ে দিবে, একটা টাইম বাউন্ডারি দিয়ে দিবে। এই সময়ের আগে, যখন ফিউচারের কোন একটা সময়ের আগে টাইম বাউন্ডারি দেয়, তখন আমাদের বসে কি জানো স্যার? বাই। আমাদের কি বসে? বাই বসে। বলছে তাদের বয়স যখন 19 বছর হয়ে যায়, এই 19 বছর বয়সের আগেই তাদের কি হয়ে যায় বলতো? 60% মা হয়ে যায়। বুঝতে পারতেছো? তাহলে বাই দ্য টাইম দে রিচ 19। তারপর হচ্ছে এখানে একটা ফ্রেজ মনে রাখবা, এই ফ্রেজটা কি জানো? এই ফ্রেজটা হচ্ছে বাই দ্য টাইম। এটা আমি রাইট ফর্ম ভার্বে শিখাই। এই ফ্রেজটা বাই দ্য টাইম থাকলে আমাদের নরমালি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, সরি ফিউচার পারফেক্ট টেন্স হয়, অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে, সমস্যা নেই। জাস্ট মনে রাখবা বাই দ্য টাইম, এই ফ্রেজটা মনে রাখবা, বাই দ্য টাইম
বাই দ্য টাইম কখন ইউজ হয়? ফিউচারের কোন একটা টাইমের আগে বুঝাইতে বাই দ্য টাইম ইউজ হয়। ফিউচারের কোন একটা টাইমের আগে বাই দ্য টাইম, ফিউচারের কোন একটা টাইমের আগে বুঝাইতে বাই দ্য টাইম ইউজ হয়। বাই দ্য টাইম, বাই দ্য টাইম, এই দেখছো এই যে বাই দ্য টাইম ইউজ হয়েছে দে রিচ 19, বুঝলাম। হোয়েন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল গেটস ম্যারিড, যখন একজন অ্যাডোলেসেন্ট গার্ল মানে কি? কিশোরী। অ্যাডোলেসেন্ট ওয়াটার মানে এখানে কিশোরী। যখন একটা কিশোরী মেয়ের গেট ম্যারিড বিয়ে হয়, সে স্বাভাবিকভাবেই ড্রপ আউট মানে হচ্ছে ঝরে পড়া, একদম মেন পেজ থেকে তুলে দিছে। সে স্বাভাবিকভাবেই ড্রপ আউট হয়ে যায়। কোত্থেকে ড্রপ আউট হয়ে যায়? অফ স্কুল থেকে। অ্যান্ড দাস, এবং এর ফলে, দাস মানে হচ্ছে ফলে, এবং এর ফলে লস মানে হচ্ছে হারিয়ে ফেলে। লস মানে কি? হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলে? হার মোবিলিটি। মোবিলিটি মানে কি? তার যে গতিশীলতা হারিয়ে ফেলে। কোন গতিশীলতা? অর্থাৎ সে যখন স্কুলে পড়াশোনা করত তখন স্কুলে সে যাইতো, স্কুলে পারপাসে প্রাইভেট পড়তে যাইতো, মানে এই যে তার যে বাইরে যাওয়ার একটা অপরচুনিটি ছিল, এটা হচ্ছে তার মোবিলিটি। বাইরে যাওয়ার যে তার অপরচুনিটি ছিল, এটা হচ্ছে তার কি? মোবিলিটি। এই মোবিলিটিটা সে হারাই ফেলে, কারণ তার তো লেখাপড়াই বন্ধ হয়ে যায়। লেখাপড়া বন্ধ হলে সে আর কোন পারপাসে সে বাইরে যাবে? সে আর বাইরে যেতে পারে না। বুঝতে পারতেছো? ফাইন, তাহলে কি হবে স্যার? ড্রপ আউট। এই ড্রপ আউট মানে হচ্ছে ঝরে পড়া। ড্রপ আউট মানে কি বলতো? ঝরে পড়া। ড্রপ আউট ঝরে পড়া, মনে থাকে জানো? ড্রপ আউট ঝরে পড়া, ড্রপ আউট ঝরে পড়া। শি গেটস কনফাইন্ড। এই কনফাইন্ড ওয়াটার মানে কি? আগে বলছিলাম, আমি আবার বলি। কনফাইন্ড মানে হচ্ছে আবদ্ধ হয়ে যাওয়া, আটকে যাওয়া। কনফাইন্ড ওয়ার্ডটার সঙ্গে টু বসে, ইনও বসে, তবে ম্যাক্সিমাম টাইম টুই বসে। তাহলে চার দেয়ালের মধ্যে বুঝাইলে কনফাইন্ড ইন হয়, ঠিক আছে, আর অন্য ক্ষেত্রে কনফাইন্ড টু হয়। বুঝে গেছে? তাহলে কনফাইন্ড টু এর মানে কি হবে স্যার? আটকে যাওয়া। এর আগেও বলছি, আবার বলতেছি, কনফাইন্ড টু মানে কি বলতো? আটকে যাওয়া বা আবদ্ধ হওয়া। আটকে যাওয়া বা আবদ্ধ হওয়া, আটকে যাওয়া বা আবদ্ধ হওয়া, আটকে যাওয়া বা আবদ্ধ হওয়া। তাহলে কনফাইন্ডের সঙ্গে কি বলবা? 99% ক্ষেত্রে টু বসে, কিছু এক্সেপশন ক্ষেত্রে ইন বসে, ঠিক আছে, কিছু এক্সেপশন ক্ষেত্রে ইন বসে। তাহলে শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক। সে ফুল টাইম ওয়ার্কে আবদ্ধ হয়ে যায়, আটকে যায়। বাবা মার কাছে যখন থাকে তখন কিন্তু তার একটা ফ্রি টাইম থাকে, ওই ফ্রি টাইমে সে অনেক কিছু করতে পারে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু তার ফুল টাইমটা সে আটকে যায়। কোথায়? তার ইনলস হাউসে, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে। তাহলে শি গেটস কনফাইন্ড টু ফুল টাইম ওয়ার্ক, কনফাইন্ডের সঙ্গে টু বসে, ড্যাশ হার ইনলস হাউস, তার শ্বশুর বাড়িতে। তা সে ফুল টাইম কাজে আটকে যায় তার শ্বশুর বাড়িতে। এই যে এ অর্থ প্রকাশ পেয়েছে, মনে আছে যে এ অর্থ প্রকাশ পেলে আমাদের ইন দিতে হয়। এ যখন বাংলা আমরা এ অর্থ প্রকাশ পাবে তখন ইন দিতে হবে। ইন হার ইনলস হাউস হোল্ড, তার শ্বশুর বাড়িতে। বুঝলাম। শি লসেস সোশ্যাল স্টেটাস, সে তার সামাজিক যে স্ট্যাটাস আছে সে সামাজিক স্ট্যাটাসটা হারাই ফেলে। সামাজিক মর্যাদা আছে, সামাজিক মর্যাদা হারাই ফেলে। অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, সকল প্রকার সুযোগ সুবিধা অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। অল দ্য অপরচুনিটিস, কিসের অপরচুনিটিস? অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ সুবিধা। তো সে তার সামাজিক স্ট্যাটাস হারাই ফেলে, সামাজিক মর্যাদা হারাই ফেলে। বুঝলাম স্যার। আর কি হারাই ফেলে? তার যে অর্থনৈতিক স্বাধীনতা আছে, এই অর্থনৈতিক স্বাধীনতার সুযোগগুলো সে হারাই ফেলে। অর্থনৈতিক স্বাধীনতার সুযোগগুলা, অর্থনৈতিক স্বাধীনতার, এই যে রয়ের অর্থ প্রকাশ পাইতেছে, রয়ের অর্থ প্রকাশ পেলে আমরা অফ দিই। অর্থনৈতিক স্বাধীনতার সুযোগগুলো হারাই ফেলে। ড্যাশ হার ইনলস হাউস, তারপর আবার বলছে তার শ্বশুর বাড়িতে। আবার কি কি প্রকাশ পাইতে স্যার? ইন লাগবে স্যার। আবার কি লাগবে স্যার? ইন লাগবে। ইন হার ইনলস হাউস, তার শ্বশুর বাড়িতে শি গেটস মার্জিনালাইজড, সে কি হয় বলতো? মার্জিনালাইজড হয়। এই মার্জিনালাইজ মানে কি বলতো? প্রান্তিকীকরণ, আলাদাকরণ, প্রায়োরিটি না পাওয়া। বুঝা গেছে? অর্থাৎ সে মার্জিনালাইজড হয়ে যায়, মানে মার্জিনালাইজ বাটা হচ্ছে মনে হচ্ছে একটু আলাদা করে রাখা, কাউকে একটু আলাদা করে রাখা, মার্জিনে রাখা, মানে মেইন জায়গায় আসতে না দেওয়া। তো শ্বশুর বাড়িতে তার ওপিনিয়নের বা মতামতের কোনো প্রায়োরিটি পায় না। সে কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত সে নিতে পারে না। তার মানে সে কি হয়ে যায়? একটু এক কোণে পড়ে আসে। বোঝা গেছে? সে একটু এক কোণা হয়ে থাকে, সে মার্জিনালাইজড হয়ে যায়, একাকী হয়ে যায়, একটু আলাদা হয়ে যায়, প্রান্তিক হয়ে যায় সবার থেকে। আচ্ছা, শি বিকামস ভালনারেবল ড্যাশ অল সর্টস অফ অ্যাবিউজ। আচ্ছা, সে ভালনারেবল হয়। ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত হয়, অরক্ষিত। ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত বা
অমার্জিত। অর্থাৎ এক কথায় যখন তুমি এমন একটা সিচুয়েশনে আসো যে সকল কিছু তোমাকে মুখ বুঝে সহ্য করতে হয়, তার মানে তুমি ভালনারেবল সিচুয়েশনে আসো। ভঙ্গুর সিচুয়েশন মানে তোমার সিচুয়েশন, তুমি একটা ভালো না, তুমি ভালো পরিস্থিতিতে নাই, তুমি অরক্ষিত, অমার্জিত, তখন এটাকে বলা হয় কি স্যার? ভালনারেবল। তো সে ভালনারেবল হয় কিসের? ভালনারেবল হয় সকল প্রকার অ্যাবিউজের ভালনারেবল হয়, সকল প্রকার অ্যাবিউজের। এই যে র প্রকাশ পাচ্ছে, তাহলে আমি আবার অফ আসবে, she becomes vulnerable of all sorts of abuse, সকল প্রকার অ্যাবিউজের ভালনারেবল হয়, ইনক্লুডিং যার মধ্যে রয়েছে ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যার মধ্যে রয়েছে যৌতুক সম্পর্কিত ভায়োলেন্স। বোঝা গেছে? ক্লিয়ার? ডান? ওকে ফাইন। তাহলে আমাদের যশোর বোর্ড 2024 কোশ্চেন সলভ ডান। এবার আসি, আছে কিন্তু 5টা কোশ্চেন সলভ করবো, একটা কোশ্চেন শেষ, আমরা সেকেন্ড কোশ্চেনে চলে আসি। ফাইন, এবার আসো কি স্যার? আচ্ছা এর আগে বলে রাখি, আমি তো কোশ্চেন সলভ করাই দিচ্ছি, সবগুলা দিব, যতগুলো আছে আমাদের পিডিএফ এ সবগুলা দিব, আমাদের ওয়েবসাইটে যে পিডিএফ আছে সবগুলা দিব। কিন্তু তুমি যে কাজটা করবা, আমার কোশ্চেনটা আমার ক্লাসটা দেখার আগে তুমি নিজে নিজে করা ট্রাই করবা, নিজে নিজে দেখবো যে কটা পারো। বোঝা গেছে? ফাইন। তারপরে তুমি না বুঝলে আমার ক্লাসটা করবা, সমস্যা নাই। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 এর কোশ্চেন। চলো কোশ্চেনটা সলভ করি। কি বলছে? বাট এট লাস্ট, কিন্তু অবশেষে, এট লাস্ট মানে কি? অবশেষে, কিন্তু অবশেষে গড টুক পিটি ড্যাশ হিম, এটা হবে স্যার অন হিম, টুক পিটি অন হিম, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটা লিখে রাখো। টেক পিটি, টেক পিটি অন, টেক পিটি অন এর মানে হচ্ছে স্যার দয়া দেখানো, দয়া দেখানো। টেক পিটি অন মানে কি বলতো? দয়া দেখানো, কারো উপর দয়া দেখানো। টেক পিটি অন, কারো উপর দয়া দেখানো। আমার সঙ্গে মুক্ত করো। টেক পিটি অন, দয়া দেখানো। 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 ক্লিয়ার? টেক পিটি অন, দয়া দেখানো। তাহলে কি হবে স্যার? অবশেষে সৃষ্টিকর্তা টেক পিটি অন হিম, তার উপর দয়া দেখাইলো। আচ্ছা, ওয়ান ডে, একদিন, দ্য ওল্ড সেইলর, যে বয়স্ক বৃদ্ধ যে নাবিক আছে, সেলর মানে হচ্ছে নাবিক, সেলর মানে কি? নাবিক। যে বৃদ্ধ যে নাবিক আছে, ওয়াজ ওয়াচিং, দেখতেছিলেন, দ্য ওয়াটার স্নেকস, ওয়াটার স্নেকস মানে জল সাপ, পানির সাপগুলা, সুইমিং সাঁতার কাটতেছে, ড্যাশ দ্য শিপ, শিপ মানে হচ্ছে জাহাজ। আমি একটু ছবি এঁকে বুঝাই। এই ধরো, ধরো এটা হচ্ছে তার জাহাজ, কথার কথা আমি আঁকলাম আর কি, তোমার আবার হাইসো না, কথার কথা এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার জাহাজ। এখানে হচ্ছে নাবিকটা আছে। একদিন নাবিকটা দেখলো তার জাহাজের চারপাশে, চারপাশে সাপ ঘুরতেছে। কি ঘুরতেছে বলে? চারপাশে, এই জাহাজের চারপাশে কি ঘুরতেছে? ওয়াটার স্নেকস ঘুরতেছে, জল সাপ। ওয়াটার স্নেকস মানে পানির যে সাপ, জল সাপ, এই জল সাপ ঘুরতেছে। কথা কি বোঝা গেছে? তাহলে কি হবে স্যার? ওয়াটার স্নেক সুইমিং ড্যাশ দ্য শিপ। তাহলে কি হবে স্যার? চারপাশে বুঝাতে কি হয় বলো তো? অ্যারাউন্ড। চারপাশে কি হবে? অ্যারাউন্ড। তুমি বুঝবা না, তাই আমি ছবিকে বুঝাই দিলাম। একদিন দেখলেন যে তার যে শিপ, জাহাজ, জাহাজের চারপাশে কি ঘুরতেছে? জলসাপ ঘুরতেছে। বুঝলাম। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল, তাদের কালার ছিল খুবই সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ, অ্যান্ড হি ওয়াজ ফিল্ড, এই ফিল্ড ওয়ার্ডটার সঙ্গে স্যার উইথ বসে স্যার। হি ওয়াজ ফিল্ড উইথ, ফিল্ড উইথ, এটা একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। বি ফিল্ড উইথ মানে হচ্ছে পরিপূর্ণ থাকা। বি ফিল্ড উইথ, বি ফিল্ড উইথ মানে কি বলতো? পরিপূর্ণ থাকা। বি ফিল্ড উইথ মানে কি? পরিপূর্ণ থাকা। বি ফিল্ড উইথ, পরিপূর্ণ থাকা। আমার সঙ্গে সঙ্গে মুখস্থ করো। বি ফিল্ড উইথ, পরিপূর্ণ থাকা। বি ফিল্ড উইথ, এই বি বলতে এখানে বি ভার্ব, এই বি বলতে এখানে বি ভার্ব মানে কি? এটা হইতে পারে এম হইতে পারে, এটা ইজ হইতে পারে, এটা আর হইতে পারে, এটা ওয়াজ হইতে পারে, এটা ওয়ার হইতে পারে, যে কোনো একটা হইতে পারে। বি ফিল্ড উইথ হইতে পারে এম ফিল্ড উইথ, ইজ ফিল্ড উইথ, আর ফিল্ড উইথ, ওয়াজ ফিল্ড উইথ, ওয়ার ফিল্ড উইথ, যে কোনো একটা হইতে পারে। এর মানে কি স্যার? পরিপূর্ণ থাকা। তাহলে বি ফিল্ডের সঙ্গে আমাদের কি বসে স্যার? উইথ বসে। বি ফিল্ডের সঙ্গে কি বসে? উইথ বসে। তাহলে কি বলতেছে? দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল, তাদের কালার অনেক সুন্দর ছিল। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড উইথ, এবং সে পরিপূর্ণ ছিল। কি দিয়ে পরিপূর্ণ ছিল? সাচ আ স্ট্রেঞ্জ ওয়ান্ডার, একটা অদ্ভুত ওয়ান্ডার, বিস্ময় নিয়ে, তার মধ্যে একটা অদ্ভুত বিস্ময় কাজ করতো। দ্যাট, যে মানে তা, এ সাচ মানে হচ্ছে এমন, এমন, আর এই দ্যাট মানে হচ্ছে যে। তাহলে তার মধ্যে এমন একটা বিস্ময় ছিল যে,
এমন একটা বিস্ময়কর ফিলিং ছিল যে হি ফেল্ট, সে ফিল করলো, অনুভব করলো, হি ফেল্ট, সে অনুভব করলো, কি অনুভব করলো? অনুভব করলো এ গ্রেট লাভ, একটা মহৎ ভালোবাসা, ড্যাশ দেম, তাদের জন্য, এ গ্রেট লাভ ফর দেম, গ্রেট লাভ ফর দেম, ফর হবে, ঠিক আছে, লাভ ফর দেম, কারোর জন্য ভালোবাসা অনুভব করা, লাভ ফর দেম, লাভ ফর দেম, ঠিক আছে। তাহলে কি হবে স্যার আমাদের ইয়াটা? লাভ, লাভ ফর সামওয়ান, লাভ ফর সামওয়ান, কারো প্রতি, কারোর জন্য ভালোবাসা অনুভব করা, ঠিক আছে, কারোর জন্য কি? কারোর জন্য ভালোবাসা, কারোর জন্য ভালোবাসা, এক কথা কারোর প্রতি ভালোবাসা, ভালোবাসা কারোর প্রতি বা কারোর জন্য ভালোবাসা, লাভ ফর সামওয়ান, কারোর প্রতি ভালোবাসা, লাভ ফর সামওয়ান, লাভ ফর সামওয়ান, লাভ ফর সামওয়ান। তাহলে কি হবে স্যার? হি ফেল, সে অনুভব করলো এই গ্রেট লাভ ফর দেম, তাদের জন্য, অ্যান্ড ব্লেস দেম, ব্লেসড মানে কি? আশীর্বাদ দেওয়া, আশীর্বাদ দেয়া, এবং তাদেরকে আশীর্বাদ দিল ড্যাশ হিজ হার্ট, তার হৃদয়ের গভীর থেকে। তাহলে কি হবে স্যার? মনে আছে হৃদয়ের গভীর থেকে ইংরেজি আমি একটা ফ্রেজ শিখেছিলাম, হৃদয়ের গভীর থেকে ইংরেজি কি বলতো? ফ্রম, ফ্রম ওয়ান্স হার্ট, ফ্রম ওয়ান্স হার্ট, হৃদয়ের গভীর থেকে, কারো হৃদয়ের গভীর থেকে, ফ্রম ওয়ান্স হার্ট, মনে আছে হৃদয়ের গভীর থেকে ইংরেজি কি? ফ্রম ওয়ান্স হার্ট, কারো হৃদয়ের গভীর থেকে। এর মানে কি বলতো? কারো হৃদয়ের গভীর থেকে, কারো, কারো হৃদয়ের, কারো হৃদয়ের গভীর থেকে, ফ্রম ওয়ান্স হার্ট, কারো হৃদয়ের গভীর থেকে, ফ্রম ওয়ান্স হার্ট, মনে থাকে যেন ফ্রেজটা, কারো হৃদয়ের গভীর থেকে, ফ্রম ওয়ান্স হার্ট। তাহলে কি হবে স্যার? ফ্রম হিজ হার্ট, সে তার হৃদয়ের গভীর থেকে তাদের কি করতো? আশীর্বাদ দিত। অ্যাট ওয়ান্স, তখন, তাৎক্ষণিকভাবে, দ্য ডেড, আচ্ছা অ্যাট ওয়ান্স তাৎক্ষণিকভাবে বা তৎক্ষণাৎ, দ্য ডেড অ্যালবার্ট্রোস ফেল ফ্রম হিজ নেক, ফেল, এটা কি হবে স্যার? ডেড অ্যালবার্ট্রোস, আচ্ছা এই গল্পটা সবার জানা আছে কিনা? আচ্ছা এই গল্পটা তো না জানি তাতে সলভ করাই। ডেড অ্যালবার্ট্রোস হচ্ছে একটা মরা পাখি, অ্যালবার্ট্রোস একটা পাখি, ডেড মানে হচ্ছে মরা, তো এই যে মরা অ্যালবার্ট্রোস পাখিটা ফেল ড্যাশ হিজ নেক, নেক মানে হচ্ছে তার ঘাড়, ঘাড় থেকে পড়ে গেল, হয়তোবা যে নাবিক তার ঘাড়ে একটা মরা পাখি ছিল, তো এই পাখিটা তার ঘাড় থেকে পড়ে গেছে। তাহলে কি হবে স্যার? ফেল ফ্রম, পড়ে যাওয়া, ফেল ফ্রম নেক, ঘাড় থেকে পড়ে গেল, বোঝা গেছে? ফেল ফ্রম নেক, ঘাড় থেকে পড়ে গেল, অর্থাৎ যে লোকটা তার হয়তো তার শরীরে তার ঘাড়ের উপর একটা মরা পাখি ছিল, মরা পাখিটা তার উপর থেকে পড়ে গেছে, ফাইন ফাইন, ঠিক আছে, ফেল ফ্রম হিজ নেক, তার ঘাড় থেকে পড়ে গেল। আচ্ছা ঘাট থেকে পড়ে গিয়ে কোথায় পড়লো বলো তো? সমুদ্রে পড়লো। ধরো তুমি তো ধরো একটা নাবিক, নাবিক কোথায় দাঁড়ায় আছে? একটা জাহাজের উপর দাঁড়ায় আছে। এখন জাহাজের উপরে তার ঘাড়ের মধ্যে একটা মরা অ্যালবার্ট্রোস পাখি ছিল, এই অ্যালবার্ট্রোস পাখিটা তার ঘাট থেকে পড়ে গেল, তাহলে ফেল ফ্রম হিজ নেক, বুঝলাম। তারপরে পড়ে কোথায় গেল বলো তো? সমুদ্রে পড়লো, সমুদ্রের ভিতরে পড়লো, মনে আছে? সমুদ্রের ভিতরে, তাহলে কি হবে বলতো? ইনটু হবে। ইনটু কখন ইউজ হয়? ইনটু হচ্ছে বাহির থেকে ভিতরের দিকে, মনে আছে? ইনটু কখন ইউজ হয়? বাহির থেকে ভেতরে। তাহলে সমুদ্র, ধরো এটা হচ্ছে আমাদের সমুদ্র, তাই না? এই কথার কথা আমি বুঝাই, এই যে এটা হচ্ছে আমাদের সমুদ্র। এখন এখান থেকে একটা মরা পাখি, পাখি সমুদ্রে পড়তেছে, তাহলে এইটা সমুদ্রের, এই পাখিটা কি সমুদ্রের বাইরে ছিল না? এই যে পাখিটা, পাখিটা সমুদ্রের বাহির থেকে সমুদ্রের ভিতরে পড়লো না? তাহলে বাহির থেকে ভিতরে বুঝতে মনে আছে ইনটু ইউজ হয়, বাহির থেকে ভিতরে বুঝতে কি হয় স্যার? ইনটু ইউজ হয়, বাইরে থেকে ভিতরে বুঝতে ইনটু ইউজ হয়, তাহলে এখানে কি হবে? ইনটু দা সি, সমুদ্রের ভিতরে পড়লো, ফাইন। এ জেন্টেল ব্রিজ, একটা মৃদু বাতাস, ব্রিজ মানে হচ্ছে বাতাস, একটা মৃদু বাতাস মানে আস্তে আস্তে বাতাস যে প্রবাহিত হয় এটাকে বলা হয় এ জেন্টেল ব্রিজ, মানে বাতাস যখন আস্তে আস্তে প্রবাহিত হয় এটাকে বলা হয় জেন্টেল ব্রিজ। একটা মৃদু বাতাস বিগেন টু ব্লো, ব্লো মানে হচ্ছে প্রবাহিত হওয়া, ব্লো মানে কি? প্রবাহিত হওয়া, প্রবাহিত হওয়া। একটা মৃদু বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো ড্যাশ দা সাউথ, বলে সাউথ মানে কি? দক্ষিণ থেকে, দক্ষিণ দিক থেকে বাতাস বলেন, আমরা বলি না দক্ষিণা বাতাস, দক্ষিণ দিকের বাতাস, তাহলে দক্ষিণ দিক থেকে বাতাস বওয়া শুরু করলো, দক্ষিণ দিক থেকে, থেকে বুঝতে কি হবে বলতো? ফ্রম, ফ্রম দা সাউথ, দক্ষিণ দিক থেকে একটা জেন্টেল বাতাস, জেন্টেল ব্রিজ বইতে শুরু করলো, অ্যান্ড এবং দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ফেল
ড্যাশ আ ডিপ স্লিপ, সেটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। ফেল ইনটু না ফেল ফর, ফেল ইনটু হওয়ার কথা, আমি একটু কনফিউজ, তো অ্যান্সার দেখি নেই। উইথ ইউর পারমিশন, ফেল ইনটু এর কথা কত নাম্বার? জি নাম্বার রাইট। ফেল ইনটু আর কথা, ফেল ইনটু, হ্যাঁ ঠিক আছে। ও জি নাম্বারটা আই নাম্বার, আই একটু দেখে নেই। ফেল ইনটু আই, ও ফাইন হয়েছে। একটু কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে, বেশি পড়াতে কনফিউজ হয়ে যায়। তাহলে ফেল ইনটু মানে ফেল ইনটু আর ডিপ স্লিপ, এটা একটা ফ্রেজ মনে রাখবা। গভীর নিদ্রায় আচ্ছন্ন হওয়া, গভীর নিদ্রা, একদম গভীরভাবে ঘুমায় যাওয়া, এটাকে বলা হয় ফেল ইনটু আর ডিপ স্লিপ। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া, ফেল ইনটু আর ডিপ স্লিপ, এই পুরোটার মানে স্যার ফেল ইনটু আর ডিপ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া। ফাইন, বুঝলাম, এটুকু আমাদের ডান। তারপর কি বলছে? হোয়েন হি ওক আপ, ওই যে বৃদ্ধ লোকটা ঘুমায় গেল না, ঘুমায়া তারপর কি সে উঠলো না? বলতেছে যখন সে ঘুম থেকে উঠলো, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি পড়তেছিল, অ্যান্ড হি ফেল্ট, এবং সে অনুভব করলো, ফ্রেশ এগেইন, সে আবার ফ্রেশ অনুভব করলো। ফাইন, দাস এভাবে, দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভড, ড্যাশ রিলিভড, এই যে রিলিভড মানে হচ্ছে রেহাই পাওয়া। রিলিভড মানে কি বলতো? রেহাই পাওয়া, মানে সে রেহাই পাইলো, সে ছাড়া পাইলো। কোত্থেকে ছাড়া পাইলো? তার যে দুঃখ কষ্ট আছে, সাফারিংস মানে কি বলতো? দুঃখ কষ্ট। ওই যে ওল্ড সেলরের যত দুঃখ কষ্ট আছে, সেই দুঃখ কষ্ট থেকে সে সাফারি কি পাইলো? রিলিফ পাইলো। তাহলে সে রিলিফ পাইলো তার দুঃখ কষ্ট থেকে না? একটা মানুষ রিলিফ পায়, মুক্তি পায়, রেহাই পায় তার দুঃখ কষ্ট থেকে। থেকে ইংরেজি কি স্যার? ফ্রম। এখানে ফ্রম দিলেও হবে, বুঝো, এখানে ফ্রম দিলেও হবে। আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতেছে রিলিভড এর সঙ্গে অফ বসে, অফ দিলেও হবে। স্যার কোনটা বেশি কারেক্ট? এই অফটা বেশি কারেক্ট। ফ্রম দিলে হবে, অফ দিলে হবে, আমি প্রেফার করব অফ দাও, কারণ রিলিভড অফ এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এক্সাম্পল। সো এটা মুখস্থ রাখতে হবে, রিলিভ অফ, রিলিভ অফ, কোনো কিছু থেকে রেহাই পাওয়া, ছাড় পাওয়া, মুক্তি লাভ করা। বোঝা গেছে? ফাইন। তাহলে আমাদের 17 নম্বর কোশ্চেনটা ডান। রাজশাহী বোর্ড 2023 ডান, না বোঝার কিছু নাই, হয়ে গেছে। নেক্সটে আসি আমরা 18 নাম্বার। এটা কোন জায়গার কোশ্চেন স্যার? বরিশাল বোর্ড 2023 এর কোশ্চেন। চলো এটা সলভ করে দিই, খুব সহজ কোশ্চেন, কঠিন কিছু না। বলছি স্পিকিং ইল ড্যাশ আদার্স, আমরা বলি না এই স্পিকিং ইল মানে হচ্ছে দুর্নাম রটনা করা, ড্যাশ আদার্স অন্যদেরকে নিয়ে, অন্যদের সম্পর্কে দুর্নাম রটনা করা, অন্যদেরকে নিয়ে দুর্নাম রটনা করা, এটা কি হবে স্যার? ইল অফ আদার্স। স্পিক ইল অফ আদার্স, অন্যদেরকে নিয়ে দুর্নাম রটনা করা, এটা একটা ফ্রেজের মতো স্যার লিখে রাখো। স্পিক ইল অফ হয় স্যার, স্পিক ইল অফ আদার্স, এটা মনে রাখবা। এই যে স্পিক ইল এর সঙ্গে অফ বসে, স্পিক ইল অফ আদার্স, অন্যদেরকে নিয়ে দুর্নাম রটনা করা, অন্যদের নিয়ে কি খারাপ কিছু বলা বা দুর্নাম রটনা করা, মানে অন্যদেরকে নিয়ে খারাপ কিছু বলা। হয় না আমরা সমাজে একে অপরকে নিয়ে অনেক কিছু দুর্নাম রটনা করি, খারাপ কিছু বলি, সে এমন, সেটা করছে, সেটা করছে, ও ভালো কাজ করে নাই, ওর খারাপ ছেলে। এই যে আরেকটা মানুষকে নিয়ে বারবার দুর্নাম রটনা করি, এটাকে কি বলা হয়? স্পিক ইল অফ আদার্স, অন্যদেরকে নিয়ে দুর্নাম রটনা করা। তাহলে অফটা এখানে ফ্রেজাল, মানে এটা কোনো রুলসে ইউজ হয় নাই, এই ফ্রেজ হিসেবে এটা এখানে অফটা ইউজ হয়েছে, ঠিক আছে? স্পিক ইল অফ আদার্স। তাহলে স্পিকিং ইল অফ আদার্স, অন্যদেরকে নিয়ে দুর্নাম রটনা করা, ইজ আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, হলো খুবই খারাপ একটা মানবিক টেন্ডেন্সি, মানে হচ্ছে প্রবণতা, মানুষের খুব একটা খারাপ প্রবণতা, অন্যদেরকে নিয়ে দুর্নাম রটনা করা। ইট ডেভেলপস, এটা কি করে স্যার? ডেভেলপ করে, কি ডেভেলপ করে? আর নেগেটিভ ইনক্লিনেশন মানে হচ্ছে ইচ্ছা বা প্রবৃত্তি, একটা নেগেটিভ ইচ্ছা বা প্রবৃত্তি ডেভেলপ করে, ড্যাশ ওয়ান্স মাইন্ড, একটা মানুষের মনে। বুঝা গেছে? এইটা ডেভেলপ করে একটা মানুষের মনে, কি ডেভেলপ করে? নেগেটিভ ইনক্লিনেশন, খারাপ প্রবৃত্তি সৃষ্টি করে। তো মানুষের মনে এই অর্থ প্রকাশ করতে জানে কি ইউজ হয় বলতো? ইন। আবার ইনক্লিনেশন ওয়ার্ডটার সঙ্গে নরমালি ইনই বসে,
ইন্টারেস্টের সঙ্গে ইন বসে, ইনক্লিনেশন ইন, বুঝা গেছে? আবার দেখো এই মানুষের মনে, একটা মানুষের মনে এই অর্থ প্রকাশ করতে পাইতেছে, এই অর্থ প্রকাশ পেলে আমরা জানি ইন বসে। তাহলে এটা একটা মানুষের মনে একটা নেগেটিভ ইমপ্রেশন, ইনক্লিনেশন, প্রবৃত্তি সে সৃষ্টি করে। দিস হ্যাবিট, এই যে অভ্যাসটা, এই হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, এই অভ্যাসটা ট্যাম্পস মানে তাড়িত করা, এই ট্যাম্প ডটার মানে হচ্ছে তাড়িত করা। ওয়ান, একটা মানুষকে তাড়িত করে, কিসে তাড়িত করে? ড্যাশ ইন্ডালজ, ইন্ডালজ মানে হচ্ছে নিযুক্ত হওয়া, ইন্ডালজ মানে কি বলতো? নিযুক্ত হওয়া। এইটা, এই অভ্যাসটা একটা মানুষকে তাড়িত করে, ট্যাম্পস ওয়ান একটা মানুষকে তাড়িত করে টু ইন্ডালজ, নিযুক্ত হতে। কোথায় নিযুক্ত হতে? ইন্ডালজ ওয়ার্ডটার সঙ্গে, স্যার এই যে মনে রাখবেন, ইন্ডালজ, এই ইন্ডালজ ওয়ার্ডটার সঙ্গে সবসময় ইন বসে, ইন্ডালজ ইন, নিযুক্ত করা, ইন্ডালজ ইন, নিযুক্ত হওয়া বা নিযুক্ত হওয়া, ইন্ডালজ ইন, ইন্ডালজ ইন, ইন্ডালজ ইন, ইন্ডালজ ইন, ইন্ডালজ ইন। মনে থাকবে, লিখে রাখো খাতার মধ্যে, আমি আবার লিখে দিচ্ছি। ইন্ডালজ ওয়ার্ডটার সঙ্গে কি হবে স্যার? ইন্ডালজ ইন, নিযুক্ত হওয়া, ইন্ডালজ ইন, নিযুক্ত হওয়া, ইন্ডালজ ইন, নিযুক্ত হওয়া। তাহলে ইন্ডালজের সঙ্গে ইন বসে, তাহলে টু ইন্ডালজ ইন, নিযুক্ত হইতে, কিসে নিযুক্ত হইতে? আর নেগেটিভ অ্যাপ্রোচ, একটা নেগেটিভ অ্যাপ্রোচে। আচ্ছা, আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, তার বেখেয়াল মনে, বোঝা গেছে? আনসাউন্ড মাইন্ড কেন বলছে বুঝতো? আনসাউন্ড মানে কি? সাউন্ড মাইন্ড আর আনসাউন্ড মানে কি? এই সাউন্ড বলতে কি আবার শব্দকে বোঝায় না, এই সাউন্ড বলতে আমরা বলি না সাউন্ড বডি, সাউন্ড মাইন্ড, ভালো করে বুঝো। সাউন্ড মাইন্ড মানে হচ্ছে সুস্থ মন, সাউন্ড মাইন্ড, সাউন্ড মাইন্ড মানে কি বলতো? শব্দ মন না, অনেকে মনে করবা সাউন্ড মানে শব্দ, না। সাউন্ড বলতে কেন শব্দকে বোঝা নাই, সুস্থতাকে বোঝায়। সাউন্ড মাইন্ড মানে হচ্ছে যে সুস্থ মন, সাউন্ড মাইন্ড মানে কি বলতো? সুস্থ মন। আর আনসাউন্ড মানে কি? অসুস্থ মন। সাউন্ড মাইন্ড মানে সুস্থ মন, আনসাউন্ড মাইন্ড কি? যে অসুস্থ মন। বলতেছে তার যে একটা, অর্থাৎ আমি পুরোটা মানে বুঝাই, হ্যাঁ, যখন পুরোটা লাইনটার মানে বোঝাই, যখন একটা মানুষ আরেকটা মানুষ নিয়ে সবসময় নেগেটিভ কথা বলবে, তখন ওই মানুষের মনটা কেমন হয়ে যায় বলতো? ওই মানুষের সাউন্ডের মনটা সুস্থ থাকে না, অসুস্থ হয়ে যায়। এই অসুস্থ ব্রেনে, অসুস্থ মন নিয়ে সবসময় কি করে? অন্য মানুষের অ্যাক্টিভিটিস নিয়ে দুর্নাম রটনা করে, আরেকটা মানুষের নিয়ে খারাপ কথা বলে। এটার কথা মানে এইখানে এই সেন্টেন্সের দ্বারা মূলত তাই বোঝানো হচ্ছে। আচ্ছা ফাইন, এটুকু তো বুঝালাম। এবার বলতেছে ইট লিভস ব্যাড ইফেক্টস, এটা ছেড়ে দেয়, কি ছেড়ে দেয় বলতো? ব্যাড ইফেক্টস, খারাপ একটা ইফেক্টস। ইফেক্টের সঙ্গে স্যার অন বসে, ইফেক্ট মানে কি বলতো? প্রভাব। ইফেক্টের সঙ্গে কি বসে স্যার? অন বসে। ইট লিভস ব্যাড ইফেক্ট অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস, মানুষ। আচ্ছা, মানে আমাদের যে মানুষ আছে না, মানুষের মধ্যে এটা একটা খারাপ ইফেক্ট বা প্রভাব ছেড়ে দেয়। অর্থাৎ তুমি যখন একটা মানুষকে নিয়ে বারবার দুর্নাম রটনা করবা, তখন এই সমাজে প্রত্যেকটা মানুষের মধ্যে এই যে তোমার এই দুর্নাম রটনা করার কারণে মানুষের মধ্যে একটা খারাপ প্রভাব তৈরি হবে। ইট লিভস ব্যাড ইফেক্টস অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা খারাপ প্রভাব সে বিস্তার করবে, অ্যান্ড সোসাইটি, এবং সমাজে। ইট অলসো হ্যাম্পার্স, এটা হ্যাম্পার্স মানে হচ্ছে ক্ষতি করা, ক্ষতিগ্রস্ত করা, এটা ক্ষতিগ্রস্ত করে দা হ্যাপি অ্যান্ড স্মুথ রান, হ্যাঁ, অফ দ্য সোসাইটি। অফ দিলে হবে, এখানে ইন দিলে হবে, সমস্যা নেই। অর্থাৎ এটা কি করে? ধরো কোন একটা সোসাইটির মানুষ খুব হ্যাপি আছে, কথার কথা, কোন একটা সোসাইটিতে ওই সোসাইটির মানুষ হ্যাপি আছে, এবং ওই সোসাইটির মানুষের মধ্যে যে ইন্টারাকশন, এটা খুব স্মুথলি চলে, মানে সোসাইটিটা খুব স্মুথলি চলতেছে এবং সোসাইটির মানুষগুলো হ্যাপি আছে। এই ব্যাপারটা কি করে? এই স্মুথনেসের উপরে, এই হ্যাপিনেসের উপরে এটা কি করে? হ্যাম্পার করে, ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ একটা সোসাইটিতে অনেকগুলো মানুষ বসবাস করে, তখন যদি কোন একটা মানুষ আরেকটা মানুষের সম্পর্কে দুর্নাম রটনা করে, তখন ওই সোসাইটির মধ্যে যেই একটা স্মুথনেস, হ্যাপিনেস আছে, সেই হ্যাপিনেস কে থাকবে না, একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের মারামারি, কাটাকাটি সৃষ্টি হবে। এইখানে বলতেছে এটা সোসাইটির স্মুথনেস এবং হ্যাপিনেসে ইন্টারাপ্ট করে, হ্যাম্পার্স করে। বোঝা গেছে? বুঝলাম। তারপর কি বলতেছে? পিপল ভেরি অফেন, মানুষ প্রায় সময় বার্স্ট ড্যাশ টিয়ার্স, বার্স্ট ইনটু টিয়ার্স। কি হবে স্যার? বার্স্ট ইনটু টিয়ার্স। বার্স্ট ইনটু টিয়ার্স মানে কি জানো? বার্স্ট ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া।
বার্স্ট ইনটু টিয়ার্স, মানুষ প্রায় সময় কান্নায় ফেটে পড়ে, কান্নায় ফেটে পড়া, কান্নায় ফেটে পড়া। মানুষ অনেক সময় কি কান্নায় ফেটে পড়ে, মানুষ অনেক সময় কি কান্নায় ফেটে পড়ে। কই গেল স্যার, কই গেল স্যার? হ্যাঁ, পিপল ভেরি অফেন বার্স্ট ইনটু টিয়ার্স, মানুষ সবসময় কান্নায় ফেটে পড়ে ড্যাশ দিস হিনাস অ্যাক্ট, এই জঘন্য কাজের জন্য। তাহলে কি হবে স্যার? এই জঘন্য কাজের জন্য এটা দিতে পারে স্যার, অ্যাড দিতে পারে স্যার, অ্যাট দিস হিনাস অ্যাক্ট, এই জঘন্য কাজের কারণে, অথবা ওভার দিস হিনাস অ্যাক্ট, এই জঘন্য কাজের কারণে। হিনাস মানে হচ্ছে জঘন্য, হিনাস মানে কি জঘন্য, আর অ্যাক্ট মানে তো কাজ, অপরের দুর্নাম রটনা করে, এটা একটা জঘন্য কাজ, তাই না? এটা তো একটা জঘন্য কাজ। এই জঘন্য কাজের কারণে মানুষ কি করে, কোন সময় কান্নায় ফেটে পড়ে। তাহলে এখানে কি হবে স্যার? অ্যাট দিস হিনাস অ্যাক্ট অথবা ওভার দিস হিনাস অ্যাক্ট, দুইটাই হবে, তোমার যেটা ইচ্ছে সমস্যা নেই, দিতে পারো। উই অল শুড বি অ্যাওয়ার, আমাদের সকলের অ্যাওয়ার হওয়া উচিত। অ্যাওয়ারের সঙ্গে আমরা জানি কি বসে? অফ, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ, আমরা সবাই জানি না, তাও লিখে দিতেছি অ্যাওয়ার, অ্যাওয়ার অফ, অ্যাওয়ার কি বসে স্যার? অফ মানে কি? সচেতন হওয়া, সচেতন। অ্যাওয়ার অফ মানে কি? সচেতন, আমাদের সকলের সচেতন হওয়া উচিত। উই অল শুড বি অ্যাওয়ার অফ ইট, আমাদের সকলের এই বিষয়ে সচেতন হওয়া উচিত। অ্যান্ড গিভ ড্যাশ দিস ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটা, খারাপ অভ্যাসটা কি করা উচিত বলতো? ত্যাগ করা উচিত। তাহলে কি হবে স্যার? গিভ আপ। আমরা জানি এই গিভের সঙ্গে আপ বসে স্যার, বুঝছেন? গিভের সঙ্গে কি বসে স্যার? আপ। লিখে রাখো, গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ মানে কি বলতো? ত্যাগ করা। গিভ আপ মানে কি? ত্যাগ করা। আমাদের এই খারাপ অভ্যাসটা ত্যাগ করা উচিত। গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ মানে কি বলতো? ত্যাগ করা। গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটা, খারাপ অভ্যাসটা ত্যাগ করা উচিত। আশা করি সবার মাথায় ঢুকছে, একদম মাথায় ঢুকে গেছে। আমি একটা, তাহলে কি বলছে? স্পিকিং ইল অফ আদার্স, এটা হচ্ছে একটা ফ্রেজ, ডিরেক্ট মুখস্থ রাখতে হবে। ইনক্লিনেশনের সঙ্গে ইন বসে, টেন্স তো টু হবে, ইন্ডালজের সঙ্গে ইন বসে, তারপর এটা তো বুঝতে পারতেছে ইফেক্টের সঙ্গে অন বসে, তারপর হচ্ছে এটা তো বুঝলে অফ বা ইন, দুইটা যে কোনো একটা দিলে হবে। আচ্ছা দেখি অ্যান্সার কি দিছে আমাদের? এফ নাম্বারটা, ইন দিলে হয় অফ দিলে হয়, সমস্যা নাই। কি নাম্বারটা? অফ দিয়ে সমস্যা নেই, ইন দিলে হবে, সমস্যা নেই। তারপরে এখানে তো বার্স ইন্টু টিয়ার্স মানে কান্নায় ফেটে ওঠা, এটা হচ্ছে আমাদের বার্স ইন্টু টিয়ার্সের মুখস্থ রাখতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে হচ্ছে যে একটা ফ্রেজাল ভার্ব আর কি। তারপর হচ্ছে অ্যাড বা ওভার বুঝলাম আমরা। তারপর হচ্ছে অ্যাওয়ারের সঙ্গে অফ বসে, তারপর গিভের সঙ্গে আপ দিলে মানে হচ্ছে ত্যাগ করা, গিভ আপ, ত্যাগ করা। আমাদের ব্যাড হ্যাবিটটা ত্যাগ করা উচিত, ত্যাগ করা অর্থে গিভ আপ, ত্যাগ করা অর্থে গিভ আপ। আশা করি ডান আমাদের। তাহলে বরিশাল বোর্ড 2023 সলভ হয়ে গেছে, রাইট? এবার আমরা নেক্সটে যাই। ওকে, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। দিনাজপুর বোর্ড 2023, খুব ভালো করে দেখো কি বলছে। এটা হচ্ছে ড্রাগ এডিকশন নিয়ে বলছে। ড্রাগ এডিকশন মানে কি বলতো? নেশার প্রতি যে আসক্তি, ড্রাগের প্রতি যে আসক্তি, এটাকে বলা হয় ড্রাগ এডিকশন। নেশার প্রতি যে আসক্তি হ্যাজ বিকাম, হয়েছে, আ সিরিয়াস প্রবলেম, একটা মারাত্মক প্রবলেম, ড্যাশ মডার্ন সোসাইটি। ড্রাগ এডিকশন একটা ব্যাপক মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াইছে কোথায় বলতো? আধুনিক সমাজে, আধুনিক সমাজে এই অর্থ প্রকাশ পাইতেছে। তাহলে কি হবে বলতো? ইন মডার্ন সোসাইটি। ড্রাগ এডিকশন হচ্ছে আধুনিক সমাজে একটা কি সিরিয়াস, জটিল সমস্যা হয়ে দাঁড়াইছে। মেনি ইয়াং ম্যান অ্যান্ড উইমেন, অনেক যুবক ছেলে এবং মেয়েরা আর ফলিং ভিকটিম। ফলিং ভিকটিম মানে, ভিকটিম মানে কি? ভিকটিম মানে হচ্ছে কোনো কিছুর সাফার হওয়া। এক কথায় ধরো যে কোন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের জন্য আমি সাফারার, সুতরাং আমি হচ্ছে ভিকটিম। ঠিক আছে? তাহলে ফল ভিকটিম টু, আচ্ছা ফল ভিকটিম টু দিস, এইটার ভিকটিম হচ্ছে, বোঝা গেছে? কি হবে স্যার? টু। আচ্ছা এটা একটু লিখে রাখো স্যার। আচ্ছা সরি কই গেল স্যার? ওকে, ফল ভিকটিম টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতো। ফল ভিকটিম টু, যেন মনে থাকে জানো। ফল সরি কি লিখলাম? ফল ভিকটিম টু হবে, ঠিক আছে? ফল ভিকটিম টু মনে থাকে জানো। ফল ভিকটিম কি হবে স্যার? টু। ফল ভিকটিম টু, ফল ভিকটিম টু, ফল ভিকটিম টু, ঠিক আছে? কোনো কিছু ভিকটিম হওয়া,
অর্থাৎ কি বলবো, আচ্ছা কোন একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের জন্য আমি সাফার করতেছি, ড্রাগ এডিকশনের কারণে আমি সাফার হইতেছি, এটাকে বলা হয় ভিকটিম হওয়া। আচ্ছা ফাইন, ওকে, তাহলে ফল ভিকটিম টু দিস, এটা এই কারণে তারা ভিকটিমের পর্যবেসিত হচ্ছে। ফাইন, দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলা কারণ আছে, মনে আছে দেয়ার আর মানে হচ্ছে আছে, মেনি রিজনস অনেক কারণ আছে, ড্যাশ ড্রাগ এডিকশন। তাহলে কি হবে স্যার, ড্রাগ এডিকশনের পরে না, যে ড্রাগ এডিকশনের পিছনে অনেক কারণ আছে, ড্রাগ এডিকশনের পিছনে অনেক কারণ আছে, যে পিছনে বুঝতে কি হবে স্যার, বিহাইন্ড, দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ড্রাগ এডিকশন, অফ দিলে হবে, অফ ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশনের অনেক কারণ আছে। তো র অর্থ প্রকাশ করতে আমরা অফ দিতে পারি, আবার বিহাইন্ড দিলে হবে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ড্রাগ এডিকশন, ড্রাগ এডিকশনের পিছনে অনেক কারণ আছে, অফ দিলে হবে, বিহাইন্ড দিলে হবে, আমি প্রেফার করি স্যার বিহাইন্ড দেওয়া। বুঝতে পারতেছো? ওকে ফাইন, ড্রাগ এডিকশনের পিছনে অনেক কারণ আছে, ড্রাগস আর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে কি, ব্যয়বহুল, খুব দামি, ব্যয়বহুল বা খুবই দামি, কস্টলি আর কি, ড্রাগ কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়। তো তাই টু ম্যানেজ মানি, এই যে টাকা ম্যানেজ করতে, মানে যারা ড্রাগ এডিক্টেড তারা তো ড্রাগ না খেয়ে থাকতে পারে না, আর ড্রাগ কিনতে হলে তো অনেক টাকা লাগে, এটা তো 2 টাকা 3 টাকার বিষয় না। সো এই টাকা ম্যানেজ করার জন্য দ্য এডিক্টস, মানে যারা ড্রাগ এডিক্টেড তারা হচ্ছে এডিক্টস, এডিক্টসরা কি করে, অফেন গো ড্যাশ স্টিলিং, অফেন গো ড্যাশ স্টিলিং মানে প্রায় সময় কি করে বলতো, চুরি করতে যায়। তাহলে গো ফর, আচ্ছা, অথবা গো অন, আচ্ছা গো ফর স্টিলিং মানে চুরি করতে যাওয়া। এখন মনে রাখবা, মনে রাখবো সবসময়, এই যে গো, গো এর সঙ্গে অনও বসে বা ফরও বসে, এই দেখ বুঝতে পারতেছ, গো ফর কোনো কিছুর জন্য যাওয়া, আর গো অন মানে চালিয়ে যাওয়া, মনে থাকে যেন, গো অন মানে কি বলতো, চালিয়ে যাওয়া, গো অন মানে কি, চালিয়ে যাওয়া, আর গো ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য যাওয়া, গো ফর এর মানে কি, কোনো কিছুর জন্য যাওয়া, কোনো কিছুর জন্য যাওয়া। তো টাকা তো ম্যানেজ করা লাগবে, টাকা টাকা ম্যানেজ করার জন্য, মানে ড্রাগ কেনার জন্য টাকা লাগবে না, টাকা ম্যানেজ করার জন্য তারা কি করবে, তারা চুরির জন্য যায়, খুন খুন করতে যায়, কোনো কিছুর জন্য যায়। তাহলে কি হবে, ফর দিলে হবে, আবার চুরি চালিয়ে যায়, খুন করা চালিয়ে যায়, এই চালিয়ে যাওয়া বুঝতে অন দিলে হবে, গো অন দিলে হবে, গো ফর দিলে হবে। অর অল সর্টস অফ মিসডিডস, অথবা যত প্রকার যত অন্যায় আছে, এই মিসডিডস মানে হচ্ছে অন্যায় খারাপ কাজ, যত প্রকার অন্যায় বা খারাপ কাজ আছে সকল প্রকার খারাপ কাজ তারা চালিয়ে যায়। বোঝা গেছে? যত প্রকার অন্যায় আছে, অন্যায় খারাপ কাজ তারা চালিয়ে যায়, বোঝা গেছে, টাকা ম্যানেজ করার জন্য। আচ্ছা ফাইন, তাহলে বলছে ড্রাগস আর স্মাগলড, স্মাগলড মানে কি বলতো, যেটা অন্যায় ভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাচার হয়, এটাকে বলা হয় স্মাগলড, রাইট? আমরা তো স্মাগলিং ওয়ার্ডটা প্রায় সময় বিভিন্ন মুভিতে শুনছি। তো ড্রাগস আর স্মাগলড ড্যাশ আ কান্ট্রি, তাহলে কি হবে বলতো, তাহলে কি হবে স্যার, এখানে হবে ইনটু, স্যার ইনটু আ কান্ট্রি, একটা কান্ট্রির ভিতরে অন্যায়ভাবে কি ঢুকে, মনে আছে যে বাহির থেকে ভিতরের দিকে বুঝাইতেও ইনটু ইউজ হয়, পড়াইছিলাম, ইনটু কখন ইউজ হয়, ইনটু হচ্ছে বাহির থেকে ভিতরের দিকে। এখন ধরো এটা হচ্ছে, আমি কথার কথা বুঝাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার, এই দিকে হচ্ছে বাংলাদেশ, এইদিকে ইন্ডিয়া। এখন ইন্ডিয়া থেকে ড্রাগ কি করে বাংলাদেশে ঢুকে, তাহলে যে ইন্ডিয়া থেকে ড্রাগ কি করে স্মাগলড হয়ে বাংলাদেশে ঢুকে, তাহলে বাহির থেকে বাংলাদেশের ভিতরে ঢুকতেছে না, বাহির থেকে বাংলাদেশের ভিতরে ঢুকতেছে, বাহির থেকে ভিতরে বুঝলে তো আমাদের কি হয় বলো তো, ইনটু ইউজ হয়, তাই না? কি ইউজ হয় স্যার, ইনটু ইউজ হয়। তো এই কারণে ড্রাগস আর স্মাগলড অন্যায়ভাবে ঢুকে, কোথায় ঢুকে, ইনটু আ কান্ট্রি, একটা দেশে, একটা দেশের ভিতরে। অ্যান্ড দ্য স্মাগলার্স, এবং যারা এই কাজটা করে তারা তো স্মাগলার্স, স্মাগলার্সরা কি করে, ক্যারি ড্রাগ বিজনেস। তাহলে ক্যারি, ক্যারি মানে স্যার এখানে ক্যারির সঙ্গে স্যার কি বসবে স্যার, ক্যারি অন হইতে পারে অথবা ক্যারি আউট। ক্যারি অন বা ক্যারি আউট মানে হচ্ছে চালিয়ে যাওয়া, লিখে রাখো, ক্যারি অন অথবা কি ক্যারি আউট, CARRY, ক্যারি অন দিলেও হবে বা ক্যারি আউট দিলেও হবে, এর মানে হচ্ছে চালিয়ে যাওয়া। ক্যারি অন বা ক্যারি আউট মানে কি বলতো, চালিয়ে যাওয়া, ক্যারি অন বা ক্যারি আউট মানে হচ্ছে চালিয়ে যাওয়া, ক্যারি অন বা ক্যারি আউট মানে কি বলতো, চালিয়ে যাওয়া। কি বলছে বলতো, ওকে কোথায় গেলাম, হ্যাঁ কই গেলাম, হ্যাঁ ঠিক আছে, বলছে এই যে যারা স্মাগলার আছে তারা ক্যারি অন বা ক্যারি আউট ড্রাগ বিজনেস, ড্রাগ বিজনেসটা চালিয়ে যায়
ফ্রিলি, একদম মুক্তভাবে। ফাইন, বাংলাদেশ ইজ নট ফ্রি ড্যাশ দ্য কার্স অফ ড্রাগস, বলতেছে বাংলাদেশ ফ্রি নয়। ওর থেকে ফ্রি নয়, এই ড্রাগসের যে কার্স আছে, কার্স মানে হচ্ছে অভিশাপ। কার্স মানে কি বলতো? অভিশাপ। যে ড্রাগস তো একটা অভিশাপের মতো, তাই না? এই ড্রাগসের অভিশাপ থেকে বাংলাদেশ মুক্ত নয়। বাংলাদেশ ইজ নট ফ্রি, বাংলাদেশ মুক্ত নয় ড্রাগসের অভিশাপ থেকে। থেকে বুঝাতে কি হয়ে যায় জানেন স্যার? ফ্রম ইউজ হয়। ফ্রি ফ্রম সামথিং, কোনো কিছু থেকে মুক্ত হওয়া। ফ্রি ফ্রম সামথিং, কোনো কিছু থেকে মুক্ত থাকা, রেহাই থাকা। তাহলে বাংলাদেশ ইজ নট ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগসের অভিশাপ থেকে মুক্ত নয়। উই ক্যান নট অ্যালাউ দিস, আমরা এটাকে অ্যালাউ করতে পারি না। ড্যাশ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। আমরা আমাদের দেশে এটা অ্যালাউ করতে পারি না, তাই না? আমরা আমাদের দেশে এটা অ্যালাউ করতে পারি না। দেশ এ অর্থ প্রকাশ করতে জানে কি ইউজ হয় স্যার? ইন ইউজ হয়। এই অর্থ প্রকাশ করতে কি ইউজ হয়? ইন ইউজ হয়। তাহলে আমরা অ্যালাউ করতে পারি না এটাকে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। দ্য ফার্স্ট থিং টু ডু, প্রথম যে কাজটা করতে হবে, ইজ টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট। বা প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাইলাইট বা তুলে ধরতে হবে। হাইলাইট মানে হচ্ছে কোনো কিছু তুলে ধরা। কি তুলে ধরতে হবে? ইটস, এই ড্রাগসের যে ডেঞ্জারাস, বিপজ্জনক প্রভাব আছে। ডেঞ্জারাস মানে বিপজ্জনক, আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। আর ইফেক্টের সঙ্গে জানি কি বসে? অন বসে। ইফেক্ট অন পিপল, বোঝা গেছে? তো প্রথমে আমাদের কি কাজ করতে হবে? ড্রাগ নিলে মানুষের উপরে ড্রাগটা কি কি ক্ষতিকর প্রভাব ফেলে, কি কি বিপজ্জনক প্রভাব ফেলে, এই প্রভাব ফেলার ব্যাপারটা মানুষের সামনে হাইলাইট করতে হবে, তুলে ধরতে হবে। মানুষের সামনে যখন আমি ব্যাপারটা হাইলাইট করব, তখন মানুষ রিয়েলাইজ করবে যে ড্রাগ কতটা খারাপ জিনিস, কতটা মারাত্মক জিনিস। তখন তারা আর ড্রাগ নেবে না, তারা ড্রাগ থেকে দূরে থাকবে। আচ্ছা, বুঝলাম আমি একটু ডান। তারপর কি বলছে? দ্য গভর্নমেন্ট অ্যান্ড মাস মিডিয়া, গভর্নমেন্ট এবং কি মাস মিডিয়া, আচ্ছা তারা কি করতেছে? ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রুল, একটা গুরুত্বপূর্ণ, একটা কার্যকরী অবদান রাখতে পারে। ড্যাশ দিস রেসপেক্ট, এই বিষয়ে। ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। মনে রাখবে এটা একটা ফ্রেজের মতো। ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে, এটাও লিখে রাখতে পারো। ইন দিস রেসপেক্ট, এটা একটা ফ্রেজের মতো, ঠিক আছে? ইন দিস রেসপেক্ট এর মানে হচ্ছে এই বিষয়ে। ইন দিস রেসপেক্ট এর মানে কি বলতো? এই বিষয়ে। ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। এই বিষয়ে গভর্নমেন্ট এবং মাস মিডিয়া আছে যারা, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইন দিস রেসপেক্ট, এই বিষয়ে। মনে থাকবে? আবার বলতেছি, ইন দিস রেসপেক্ট মানে কি বলতো? এই বিষয়ে। ইন দিস রেসপেক্ট মানে কি বলতো? এই বিষয়ে। গভর্নমেন্ট এবং মাস মিডিয়া এই বিষয়ে ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। আমাদের দিনাজপুর বোর্ড 2023 এর কোশ্চেনটা ডান। একটু টাইমটা দেখিনি কতক্ষণ হয়েছে, 43 মিনিট হয়ে গেছে। কেন জানি ক্লাস শুরু করলে আমার টাইম চলতে থাকে, টের পাই না। আচ্ছা ফাইন, এবার আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন। মানে আমি যতই চেষ্টা করি আজকে আমি তাড়াতাড়ি অনেকগুলো কোশ্চেন সলভ করাবো, কিন্তু পারি না, কারণ এত বেশি এক্সপ্লানেশন দেই। এই এক্সপ্লানেশন দিতে গিয়ে মনে হয় পারাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। যাই হোক, দেখো যশোর বোর্ড 2023 এর কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা সলভ করব। এই কোশ্চেনটা আবার কুমিল্লা বোর্ড 2020 আসছিল। দেখছো, কুমিল্লা বোর্ড 2020 এর কোশ্চেনটা যশোর বোর্ড 2023 তে রিপিট হয়েছে। কোশ্চেন যে রিপিট হয় এটা তার প্রমাণ। তো চলো আমরা কোশ্চেনটা সলভ করি। খুবই সুন্দর কোশ্চেন, খুব সহজে পারবা। বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বলছে বই সত্যিকার অর্থে আমাদের সবচেয়ে উত্তম বন্ধু। রিয়েলি মানে কি? সত্যিকার অর্থে। বই সত্যিকার অর্থে আমাদের উত্তম বন্ধু। অ্যাস, যেহেতু, উই ক্যান রিলাই ড্যাশ দ্যাম, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, উই ক্যান রিলাই, আমরা রিলাই করতে পারি। রিলাই মানে হচ্ছে নির্ভর করা, আমরা নির্ভর করতে পারি। তাহলে কবে? দ্যাম মানে তাদের উপর, যেহেতু আমরা তাদের উপর নির্ভর করতে পারি। এখন রিলাই মানে নির্ভর করা। রিলাই ওয়ার্ডটার সঙ্গে জানে কি বসে স্যার? মনে আছে? অন বসে। ডিপেন্ড অন, রিলাই অন আমি শিখাইছিলাম, বোর্ড কোশ্চেন সলভ করার সময় শিখাইছিলাম। ডিপেন্ড অন, রিলাই অন, নির্ভর করা। ডিপেন্ড অন, রিলাই অন, নির্ভর করা। ডিপেন্ড অন, রিলাই অন, রিলাই অন, রিলাই অন, নির্ভর করা। অ্যাপ্রিমেট প্রপোজিশন মুখস্থ করো। ডিপেন্ড অন, রিলাই অন, নির্ভর করা। ডিপেন্ড অন, রিলাই অন, নির্ভর করা। বলতেছে বই হচ্ছে আমাদের বেস্ট বন্ধু, কারণ এস মানে হচ্ছে কারণ বা যেহেতু, যেহেতু উই ক্যান রিলাই অন দেম, আমরা তাদের উপর নির্ভর করতে পারি। হয় যখন উই আর বোর্ড,
যখন আমরা বোর্ড হয়ে যাই, আপসেট হয়ে যাই, ডিপ্রেস বা হতাশ হয়ে যাই, লোনলি একাকী হয়ে যাই, অ্যানয়েড বা বিরক্ত হয়ে যাই, যখন আমরা কোনো কিছু নিয়ে আপসেট হয়ে যাই, যখন আমরা কোনো কিছু নিয়ে বোর্ড হয়ে যাই, যখন আমরা কোনো কিছু নিয়ে লোনলি হয়ে যাই, যখন আমরা কোনো কিছু নিয়ে অ্যানয়েড হয়ে যাই, যখন আমরা কোনো কিছু নিয়ে ডিপ্রেসড হয়ে যাই, ওই সময়গুলোতে আমরা কি করতে পারি? বইয়ের উপর নির্ভর করতে পারি, কারণ তখন বই পড়লে আমাদের মনটা ভালো হয়ে যায়। এই কারণে বলা হইতেছে বই হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। বোঝা গেছে? যাই হোক, তাহলে রিলাই অন মনে থাকবে। আচ্ছা, দে শেয়ার, এখন শেয়ারের সঙ্গে কি বসে স্যার? শেয়ার উইথ অংশগ্রহণ করা। শেয়ারের সঙ্গে কি বলতো? উইথ বসে। শেয়ার উইথ মানে কি বলতো? অংশগ্রহণ করা, কোন কিছু শেয়ার করা, রাইট? কোন শেয়ার করা, কোন কিছু অংশগ্রহণ করে, তাহলে শেয়ারের সঙ্গে উইথ বসে, শেয়ারের সঙ্গে উইথ। তাহলে দে শেয়ার উইথ আস, তারা আমাদের সঙ্গে শেয়ার করে। কি শেয়ার করে? ইনফরমেশন শেয়ার করে, তথ্য শেয়ার করে, নলেজ এবং জ্ঞান শেয়ার করে। হোয়েন এভার, যখনই উই নিড, যখনই আমাদের প্রয়োজন হয়, অর্থাৎ যখনই আমাদের ইনফরমেশন প্রয়োজন হয়, নলেজ প্রয়োজন হয়, তখন তারা বই কি করে? আমাদের সঙ্গে সেই ইনফরমেশন এবং নলেজ শেয়ার করে, আমাদের সাথে শেয়ার করে। দে শেয়ার উইথ আস, তারা আমাদের সাথে শেয়ার করে। এই যে সাথে বুঝাতে কি হয় স্যার? সাথে বুঝাতে উইথ হয়, দে শেয়ার উইথ আস। আচ্ছা ফাইন, বুঝলাম। দে এনেবেল আস, তারা আমাদেরকে সক্ষম করে। বই এনেবেল মানে হচ্ছে সক্ষম করা, বই আমাদেরকে সক্ষম করে। টু হ্যাভ আ গ্লিমস, গ্লিমস মানে হচ্ছে এক ঝলক। তাহলে আ গ্লিমস অফ হইতে পারে স্যার, ঠিক আছে? আ গ্লিমস অথবা ওভার হইতে পারে। আ গ্লিমস অফই থাকে, এটাই ভালো হয়। আ গ্লিমস অফ এর মানে হচ্ছে এক ঝলক। আ গ্লিমস অফ এক ঝলক। আ গ্লিমস অফ এর মানে হচ্ছে এক ঝলক। এখানে কি বসবে স্যার? গ্লিমসের সঙ্গে অফ বসে। তো এটা একটা ফ্রেজের মতো স্যার, এটা লিখে রাখো। আ গ্লিমস অফ, এক ঝলক। আবার ইনটু হয়, হ্যাঁ, আ গ্লিমস অফ দেওয়া যায়, আবার ইনটু দেওয়া যায়। এর মানে হচ্ছে স্যার এক ঝলক। আ গ্লিমস অফ বা ইনটু এর মানে কি? এক ঝলক, তবে অফটা বেশি ইউজ হয়, ঠিক আছে? এক ঝলক, এটা মনে রাখবেন, একটা ফ্রেজ। আ গ্লিমস অফ বা ইনটু, এক ঝলক। অফটা বেশি ইউজ হয়, ঠিক আছে? সরি, আ গ্লিমস অফ বা ইনটু, এক ঝলক। আ গ্লিমস অফ বা ইনটু, এক ঝলক। এখানে অফ দিলে হবে, ইনটু দিলে হবে, সমস্যা নাই, তবে আমি সাজেস্ট করবো অফ দিবা। আচ্ছা, তারা আমাদেরকে এক ঝলক, হ্যাঁ, আস টু হ্যাভ আ গ্লিমস অফ কালচারস, ট্রেডিশনস। কালচারস মানে সংস্কৃতি, ট্রেডিশন মানে হচ্ছে ঐতিহ্য, আর্টস মানে তো কারুকার্য, আচ্ছা ফাইন, ক্রিয়াকলাপ। হিস্ট্রি মানে ইতিহাস, জিওগ্রাফি মানে ভূগোল, হেলথ মানে স্বাস্থ্য, সাইকোলজি মানে মানসিক বিষয় আর কি, অ্যান্ড মেনি আদার সাবজেক্টস অ্যান্ড অ্যাসপেক্টস অফ লাইফ। এবং অনেক বিষয়ে এবং দিকে, জীবনের অনেক বিষয়ে এবং অনেক দিকে তারা আমাদেরকে এক নজর তাকাতে সহযোগিতা করে। অর্থাৎ বই পড়লে আমরা আমাদের জীবনের বিভিন্ন যে দিক আছে, বিভিন্ন দিকে আমরা এক নজর কি করতে পারি? তাকাইতে পারি, এক নজর দেখে আসতে পারি। বোঝা গেছে? এইটাই, আর কিছু না। আচ্ছা ফাইন, তারপর কি বলছে? গুড বুকস, ভালো বই, অলওয়েজ গাইড আস, ভালো বই সবসময় আমাদের গাইড করে টু দ্য রাইট পথ। আচ্ছা, গাইডের সঙ্গে কি বলবো স্যার? গাইড টু, অথবা বলতে পারি স্যার টুয়ার্ডস। বুঝা গেছে? ভালো বইগুলা আমাদেরকে কি করে স্যার? গাইড করে, সবসময় গাইড করে। কোন দিকে গাইড করে? টু বা টুয়ার্ডস দ্য রাইট পাথ, সঠিক পথে। তো কোনো দিকে বুঝাইতে, আমরা জানি যে কোনো দিকে বুঝাইতে, কোনো দিকে বুঝাতে আমরা টু ইউজ করি অথবা টুয়ার্ডস ইউজ করি। দিকে বুঝাতে টু অথবা টুয়ার্ডস একটা ইউজ করলেই হয়। তাহলে ভালো বই আমাদেরকে সঠিক পথের দিকে গাইড করে। বুঝে গেছে? দিকে অর্থে কি ইউজ হয়? টু বা টুয়ার্ডস। দিকে অর্থে কি ইউজ হয়? টু বা টুয়ার্ডস। তো ভালো বই আমাদের গাইড করে সঠিক পথের দিকে, ভালো বই আমাদেরকে গাইড করে সঠিক পথের দিকে, দিকে বুঝাতে টু অথবা টুয়ার্ডস। বুঝা গেছে? তারপর কথা স্যার, আমাদের জীবনে, ইন লাইফ, জীবনে বুঝাতে ইন লাইফ। আচ্ছা ফাইন, বুঝলাম। রিডিং গুড বুকস, ভালো বই পড়ার মাধ্যমে বা ভালো বই পড়াটা হেল্পস আস, আমাদেরকে সাহায্য করে, আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার,
মানে যখন আমরা ভালো বই পড়বো তখন আমাদের চারপাশে যে বিশ্ব আছে এই বিশ্ব সম্পর্কে আমাদের আমাদের জানতে অনেক কি হবে, হেল্পফুল হবে। তো ভালো বই পড়াটা আমাদেরকে সাহায্য করে আন্ডারস্ট্যান্ড, বুঝতে। কি বুঝতে সাহায্য করে? দ্য ওয়ার্ল্ড, বিশ্বকে, ড্যাশ আস, মানে যে বিষয়টা আমাদের চারপাশে আছে, অ্যারাউন্ড আস, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বেটার। বোঝা গেছে? ভালো বই আমাদের বিশ্ব, আমাদের চারপাশে যেই বিশ্ব আছে এই বিশ্বটাকে ভালোভাবে বুঝতে সহযোগিতা করে। দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বেটার। ফাইন, বুঝলাম। হোয়াইল, যখন, রিডিং বুকস, হোয়াইল রিডিং বুকস মানে সরি, এখানে হোয়াইল মানে হচ্ছে সময়, চলাকালীন সময় বা একলা কোনো সময় একই বলতেছে। বই পড়ার সময়, হোয়াইল রিডিং বুকস তার মানে কি? বই পড়ার সময়, বই পড়ার সময়, হোয়াইল রিডিং বুকস, বই পড়ার সময়, উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, আমরা নতুন নতুন এবং সৃজনশীল, ক্রিয়েটিভ মানে সৃজনশীল, বই পড়ার সময় আমরা নতুন এবং কি ক্রিয়েটিভ, সৃজনশীল, বই পড়ার সময় আমরা নতুন এবং সৃজনশীল যে চিন্তা ভাবনা সেগুলো আমরা বিল্ড করি, ইমেজ, তারপর ছবি বিল্ড করি, অ্যান্ড অপিনিয়ন বিল্ড করি। কোথায় বিল্ড করি এগুলো স্যার? আমাদের মনে, ড্যাশ আওয়ার মাইন্ড। তাহলে কি হবে স্যার? ইন আওয়ার মাইন্ড। যখন আমরা বই পড়ি, বই পড়ার সময় আমরা কি করি? আমাদের মনে যে নতুন নতুন চিন্তা ভাবনা আছে, নতুন নতুন চিন্তা ভাবনা, থটস গুলা কি করি স্যার? বিল্ড করি। এবং ক্রিয়েটিভ যে আইডিয়া আছে, ক্রিয়েটিভ থট আছে, এগুলো আমরা নির্মাণ করি আমাদের মনে, ইন আওয়ার মাইন্ড, আমাদের মনে। যে এই অর্থে প্রকাশ করতে ইন হয়। দিস হ্যাবিট, এই অভ্যাসটা, হেল্প আস, আমাদেরকে সাহায্য করে, এক্সপ্লোর, এক্সপ্লোর করতে। কি এক্সপ্লোর করতে? লাইফ এক্সপ্লোর করতে, লাইফ। আচ্ছা, ওকে ফাইন। তাহলে কি হবে স্যার? এক্সপ্লোর মানে হচ্ছে স্যার উন্মুক্ত করা, প্রকাশ করা, উন্মোচন করা, এক কথায় কোনো কিছু উন্মোচন করা। তাহলে বই কি করে? আমাদেরকে উন্মোচন করতে, প্রকাশ, হেল্প করে। হ্যাঁ, দিস হ্যাবিট, এই অভ্যাসটা আমাদেরকে হেল্প করে এক্সপ্লোর করতে লাইফ ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভস। বুঝাই, পার্সপেক্টিভস মানে হচ্ছে বিভিন্ন দিক। আমাদের লাইফে যে বিভিন্ন বিভিন্ন দিক আছে, আর আমাদের লাইফ কি নির্দিষ্ট একটা দিক নেই, অনেকগুলো দিক আছে, অনেকগুলো দিক। তো অনেকগুলো দিক থেকে আমাদের লাইফটাকে এক্সপ্লোর করতে বই আমাদেরকে সহযোগিতা করে। অর্থাৎ যখন আমি বই পড়বো তখন আমাদের জীবনে যে বিভিন্ন দিক আছে এই বিভিন্ন দিক সম্পর্কে আমি জানতে পারবো। তারপরে বিভিন্ন দিক থেকে আমাদের লাইফটাকে এক্সপ্লোর করতে বই আমাদের হেল্প করে। তাহলে বিভিন্ন দিক থেকে, ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, বিভিন্ন দিক থেকে, ইংরেজি কি? ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, বিভিন্ন দিক থেকে আমাদের বই কি করে? আমাদেরকে, আমাদের জীবনকে এক্সপ্লোর করতে সহযোগিতা করে। আচ্ছা ফাইন। ইন আদার ওয়ার্ডস, অন্য ভাষায়, ইট হ্যাজ সেভারাল পজিটিভ ইফেক্টস, এইটার বিভিন্ন প্রকার পজিটিভ ইফেক্টস আছে। মানে বই পড়ার অনেক ভালো ভালো পজিটিভ ইফেক্টস, প্রভাব আছে। ইফেক্টস এর পরে কি বসে স্যার? ইফেক্টস এর পরে কি বসে স্যার? অন বসে। তাহলে ইফেক্টস অন, এর আগেও পড়ছি আমরা ইফেক্ট অন, পড়ছি না এর আগে? ইফেক্টের সঙ্গে অন বসে, আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। মানে বই পড়ার ফলে কি হবে? অনেক প্রভাব আসবে। কোথায় প্রভাব আসবে? আমাদের বডির উপর অনেক প্রভাব ফেলবে, মাইন্ডের উপর অনেক প্রভাব ফেলবে এবং আমাদের সোলের উপর অনেক প্রভাব ফেলবে। ইনফ্যাক্ট এমনকি দ্য হ্যাবিট অফ রিডিং ইজ, বলতেছে বই পড়া হলো, এমনকি বই পড়ার অভ্যাস হলো, হ্যাবিট মানে তো অভ্যাস, বই পড়ার অভ্যাস হলো, ইজ ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্য একটা ফ্রেজ, ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস, ওয়ান অফ দ্য একটা ফ্রেজ না বলো তো? ওয়ান অফ দ্য, এটা একটা ফ্রেজ, মনে রাখবে। ওয়ান অফ দ্য, বই পড়াটা হলো ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস, তাই না? ওয়ান অফ দ্য, এটা একটা ফ্রেজ। আমরা বললাম অনেক সময় হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস ইন আওয়ার ক্লাস, রাইট? যেমন ধরো দ্য মেঘনা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, এরকম আর কি। ওয়ান অফ দ্য, অনেকের মধ্যে একটা বুঝে, আর কি অনেকের মধ্যে একটা বুঝতে ওয়ান অফ দ্য ইউজ হয়। ওয়ান অফ দ্য, তাহলে মাঝখানে অফ বসতেছে, তাহলে কি হবে স্যার? ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট আ পারসন ক্যান পজেস। বলছে বই পড়াটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটিস, অনেকগুলা কোয়ালিটির মধ্যে একটা বেস্ট কোয়ালিটিস যেটা একটা পার্সনের মধ্যে থাকতে পারে। পজেস মানে হচ্ছে কোনো কিছু বিদ্যমান থাকা, কোনো কিছু অন্তর্ভুক্ত থাকা, ইনক্লুড থাকা, যেটা একটা পার্সনের মধ্যে থাকতে পারে, বিদ্যমান থাকতে পারে। ফাইন, মোটামুটি আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। তো আমাদের টোটাল আজকে যশোর বোর্ড 2023, কুমিল্লা বোর্ড 2022 এর কোশ্চেন, সেম কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা সলভ করলাম।
এরপরে আমরা আবার নতুন একটা ক্লাসে আরো 5টা কোশ্চেন সলভ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।